মেট্রো রেলের নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল এর পরিচালক ফারুক আহমেদ। তবে তদন্তের পরই নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং ভেঙে নিহত হন প্রবাসী যুবক আবুল কালাম। এরপর থেকেই মেট্রো রেলের অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন মহলে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন মেট্রো রেলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর পরিচালক ফারুক আহমেদ। জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইনসিডেন্টের পরে তো আমরা আবার পুরোটাই রিইনভেস্টিগেট করেছি, যেটা আমরা 2 মাস আগে করেছি ওটা পুরোটাই আবার রিইনভেস্টিগেট করতেছি। এখন আবার যেখানে যেখানে ব্র্যাকেট লাগানো দরকার আমরা ব্র্যাকেট লাগাই ফেলেছি ইমিডিয়েটলি। যেখানে আমরা ফিল করতেছি কোনো লেভেলের প্রবাবিলিটি আছে, উই আর নট টেকিং এনিথিং। আমার ডিএমটিসিএলের প্রথম ফিলোসফি হলো পাবলিক সেফটি ফার্স্ট, নট দ্য পাবলিক কনভেনিয়েন্স। ফারুক আহমেদ বলেন, ত্রুটিপূর্ণ বিয়ারিং বাদ দেওয়া হবে, তবে বিয়ারিং এর নয়, সমস্যা রয়েছে বিয়ারিং বসানোর মধ্যে। দোষ তো বিয়ারিং এর না। প্রফেসর শামসুল হক সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিং এর না। বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। এ সময় ডিএমটিসিএল এর পরিচালক বলেন, মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে দেওয়া অর্থ জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। মহামান্য আদালত যেটা দিবে ওটা মানতে হবে, শিরোধার্য। এটা ব্যাপারে আমি এই ফোরামে হয়তো কোনো লেভেলের কথা বলাটাই অন্যায় আমার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রো রেলের মূল নকশা পরিবর্তন করা হয়েছিল, তবে নতুন কাজের ত্রুটি সমাধানে সুপারিশ করা হয়েছে। সর্দার রাজীব, RTV, ঢাকা।